বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আলোচনা করব আপনি বাছুর ডেলিভারি হওয়ার পরে কতক্ষণের ভিতরে আপনি কতটুকু দুধ খাওয়াবেন, এরপর হচ্ছে দুধ যদি না খাওয়াতে পারেন সেই ক্ষেত্রে কী করবেন, আর যদি অধিক পরিমাণে দুধ খাওয়ান সেক্ষেত্রে কী ক্ষতি হতে পারে আপনার বাছুরের। এই সমস্ত বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করব, কারণ অনেকের ধারণা দিয়ে আপনার কখন কতটুকু কীভাবে দুধ খাওয়াতে হয় এই বিষয়টা অনেকে আমরা জানি না। সে কারণে অনেক সময় আমরা শুরু থেকে বাছুরকে পাতলা পায়খানা হয়ে যায়, বিভিন্ন সমস্যা হয়ে বাছুর মারাও যেতে পারে। তো আশা করি ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে পারেন। আর হচ্ছে যে আপনি যদি কোনো প্রশ্ন বা মূল্যবান কোনো মতামত থেকে থাকে সেক্ষেত্রে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমরা যারা নতুন খামারি অনেকের অনেক কিছু ভুল ধারণা থাকে, সেই ভুল ধারণা আসলে আজকে ভাঙার জন্যই আমি আপনাদেরকে এই ভিডিওটি তৈরি করতেছি, যাতে আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে না হয় আর কি। তো আসলে মূলত হচ্ছে যে আপনার বাছুর যখন ডেলিভারি হবে, ডেলিভারির ঠিক আধা ঘন্টার ভিতরে আপনার বাছুরকে শাল দুধ খাওয়াতে হবে। তো আসলে একটা বিষয় মনে রাখবেন যে অনেকেরই একটা ভুল ধারণা আছে যে কখন কতটুক দুধ আপনার শাল দুধ খাওয়াবেন, এটাই অনেকে হয়তো অনেক সময় ভুল করে থাকেন আর কি। তো আমি এমনও দেখছি যে আপনার দেখা গেছে আপনার বাছুরের বয়স হচ্ছে, ওজন হচ্ছে আপনার 30 কেজি। তো 30 কেজি ওজনের সাধারণত একটা বাছুরকে আমরা সারাদিনে 3 কেজি দুধ খাওয়াতে হয় আর কি। তো দেখা গেছে আমি এমন দেখছি যে আপনার 3 কেজি দুধ উনি একসাথেই খাওয়াই দিচ্ছেন আর কি। তো একসাথে খাওয়ানোর পরে, কারণ বাছুর হচ্ছে অবুঝ, ও না বুঝে তো দুধটা খেয়েই নিছে, কিন্তু খাওয়ার পরে হয়েছে কি যে একসময় পাতলা পায়খানা করছে, আমাশা হয়েছে, এরপরে আপনার একসময় 2-4 দিনের মাথায় বাছুরটা মারা গেছে। তো আসলে এটা করা যাবে না। আপনি যদি একটা বিষয় মনে রাখবেন, আপনার বাছুর ডেলিভারি হওয়ার পরে আপনি বাছুরকে অবশ্যই মেপে নেবেন বাছুরের ওজনটা আসলে কতটুক। তো সেক্ষেত্রে হচ্ছে যে বাছুরের যদি 30 কেজি ওজন হয়ে থাকে তাহলে প্রত্যেক 10 কেজিতে আপনার বাছুরকে 1 কেজি করে দুধ খাওয়াতে হবে। আর এই দুধটা আপনি একসাথে কখনোই খাওয়াবেন না। দেখা গেছে আপনি 3 বেলা 4 বেলা করে দুধটা খাওয়াবেন। যখন বাছুর ডেলিভারি হবে, আমরা সাধারণত কী করি, বাছুর ডেলিভারি হওয়ার আধা ঘন্টা 10 মিনিটের মাথায় আমরা অনেক সময় দেখা গেছে বানের দুধ খাওয়াতে যাই, কিন্তু বানের দুধ খাওয়াতে গেলে অনেক সময় পারি না। অনেক সময় হয় কি যে বাছুর ডেলিভারি হওয়ার কারণে অনেক সময় ঠিকমতো দাঁড়াতে পারে না। আর ওটা অনেক সময় আপনি দেখা গেছে ওকে দাঁড় করে রাখা খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় আর কি, তাকে দুধ খাওয়ানো। আর আসলে কতটুকু দুধ খাওয়াচ্ছেন বান থেকে সেটাও বোঝা মুশকিল। তো আমরা কি করি, আমরা হচ্ছে যে আমাদের ফিটার কিনে নিছি। ফিটারে প্রথম অবস্থা আমরা 1 থেকে 1.25 কেজি 1 কেজির সাথে আরও 250 গ্রাম দুধ, টোটাল 1.25 কেজি দুধ আমরা প্রথম অবস্থায় খাওয়াই। খাওয়ানোর 3 ঘন্টা পরে বা 4 ঘন্টা পরে আমরা আরও 1.25 কেজি দুধ খাওয়াই। এরপরে হচ্ছে যখন আমরা আরও 3-4 ঘন্টা বা দেখা গেছে রাত 10টা 11টা এই সময়টার দিকে দেখা গেছে আরও আপনার 1 কেজি দুধ খাওয়াই আর কি। তো হয়তো অনেকে বলতে পারেন যে আপনার 3 কেজি 30 কেজি ওজনের বাছুরকে 3 কেজি খাওয়াইতে বলছেন, তাহলে আপনি 3.5 কেজি খাওয়ালেন কেন? তো অনেক সময় হয় কি, দেখা যায় যে আপনার বাছুরকে যদি একটু পরিমাণে আপনি যতটুকু ওর চাহিদা বা যতটুকু লাগবে তার জন্য যদি আপনি একটু বেশি খাওয়াইতে পারেন, সেক্ষেত্রে বাছুরের গ্রোথটা ভালো হয়। আর এটা শুরু থেকে খাওয়ানোর অভ্যাসটা করতে পারলে হয় কি যে আপনার বাছুরটার গ্রোথ ভালো হবে, বাছুরটা দেখতে খুব সুন্দর হবে। আর হচ্ছে যে আপনার দেখা গেছে 3 মাসের বাছুর যখন হয়ে যাবে তখন দেখা গেছে ওকে আপনার প্রায় 4 মাস 5 মাসের বাছুর মনে হবে আর কি, এরকম। তো একটা বিষয় মাথা রাখবেন যে অতিরিক্ত দুধ খাওয়ানো যাবে না। অতিরিক্ত দুধ খাওয়াইতে গেলে আপনাকে অবশ্যই বুঝে শুনে খাওয়াইতে হবে। যদি আপনি একবার নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে খুব চিন্তা করে দুধটা খাওয়াবেন। আর অবশ্যই মনে রাখবেন যে 3 কেজি দুধ যদি সে পেয়ে থাকে সেক্ষেত্রে একই সাথে 3 কেজি দুধ তাকে কখনোই খাওয়ানো যাবে না। আর যদি খাওয়ান তার সেক্ষেত্রে হয়তো দেখা গেছে একসময় পাতলা পায়খানা করে আমাশা হয়ে রক্ত আমাশা হয়ে বাছুরটি মারাও যেতে পারে। তো এটা অবশ্যই মাথায় রাখবেন, কারণ একটা বাছুরে খামারের একটা বাছুরই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ আর কি। দুধ বিক্রি করে মানুষ কয় টাকা লাভ করে? সবচেয়ে বেশি আপনি লাভবান হতে পারবেন যদি আপনার বাছুর টিকে থাকে। তো এবার আলোচনা করব হচ্ছে যদি আপনি ভূমিষ্ঠ হওয়ার পরে বাছুরকে যদি দুধ খাওয়াতে না পারেন সেক্ষেত্রে আপনি কি করবেন। অনেক সময় হয় কি বাছুর ডেলিভারি হওয়ার পরে বাছুরের বিভিন্ন সমস্যা দেখা দেয়, সে কারণে আপনার দেখা গেছে 30 মিনিট 1 ঘন্টার ভিতরে আপনি বাছুরকে দুধ খাওয়াতে পারেন না। আর দেখা গেছে বাছুরকে আপনি যে দাঁড় করায় দুধ খাবেন ওই ধরনের কোনো পরিস্থিতি থাকে না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি বাছুরটিকে টিকিয়ে রাখতে হবে বা বাছুরটিকে বাঁচানোর চেষ্টা করতে হবে প্রথমে। তো সেক্ষেত্রে আমরা এর আগে আমাদের একটা সমস্যা হয়েছিল যে আমরা একটা রাতের প্রায় 12টার সময় একটা বাছুর আমাদের ডেলিভারি হয়েছিল। তো ডেলিভারি হওয়ার পরে আমরা ফিটারে বানে বিভিন্নভাবে চেষ্টা করছি, ওকে আমরা কোনোভাবে হা করে দুধ খাওয়াতে পারি নাই। তবে একটা বিষয় মাথা রাখবেন, আপনি কখনো জোর করে বাছুরকে দুধ খাওয়াতে যাবেন না। সেক্ষেত্রে যদি বাছুরের দুধ শ্বাসনালীতে উঠে যায় তখন আপনি বাছুরকে কোনোভাবেই বাঁচাতে পারবেন না। তো অবশ্যই এটা মাথায় রাখবেন যে জোর করে কখনো দুধ খাওয়ানো যাবে না। আপনি তাকে প্রথমে পিটারে চেষ্টা করবেন, যদি পিটারে দুধ খায় পিটারটা আপনি হচ্ছে যে ওর মুখে, পিটারের বানটা ওর মুখে দেওয়ার আগে আপনি আপনার যে কোনো আঙ্গুল একটা পরিষ্কার করে হাতের
বাছুরের আঙ্গুল পরিষ্কার করে ওটার সাথে দুধ লাগিয়ে এরপর ওর মুখে দিবেন। প্রথমে ওকে এটা অভ্যাস করাতে হবে, যেহেতু ও মাত্র ভূমিষ্ঠ হয়েছে, সেক্ষেত্রে অনেক সময় দুধ কীভাবে খেতে হয় সেটাও তাকে অন্তত শিখিয়ে দিতে হয় আর কি। তো অবশ্যই আপনার আঙ্গুল দিবেন, যখন দেখবেন যে আপনার আঙ্গুল চাটতেছে সে বা চুষতেছে, তখন আপনার পিটারের মুখ দিবেন, তাও যাতে দ্রুত দুধ প্রবেশ না করে, আস্তে আস্তে আপনি দিবেন, আস্তে আস্তে ও খেয়ে নিবে আর কি। আর যদি কোনো কারণে সে না খায়, সেক্ষেত্রে আপনি কোনোভাবে তাকে না খাওয়াইতে পারেন বা পারছেন না, সেক্ষেত্রে আপনি কখনোই জোর করে দুধ খাওয়াবেন না। কারণ একটা কথা মনে রাখবেন, যদি আপনার এই বাছুর 6 ঘন্টাও যদি দুধ না খেয়ে থাকে তাহলেও সে মরবে না, কিন্তু আপনি যদি দুধ খাওয়াতে গিয়ে তার শ্বাসনালীতে উঠিয়ে ফেলেন, তাকে আর বাঁচাতে পারবেন না। তো একটা বিষয় মাথায় রাখবেন, আমাদের এরকম একটা সমস্যা হয়েছিল, হওয়ার পরে আমরা দেখা গেছে রাত 12টা 1টা 2টা পর্যন্ত আমরা চেষ্টা করছি ওই বাছুরটাকে দুধ খাওয়াইতে পারি নাই। তো যেহেতু সকালে আবার কাজ শুরু করতে হবে, খামারের কাজ তো আর বন্ধ রাখা যাবে না, আর ঘুমাতেও হবে, তো সে কারণে আমরা ডাক্তারের সাথে পরামর্শ করছি। তো উনি আমাদেরকে বললো যে 25 সিসি জিঙ্ক খাওয়াই দেন, ইনশাআল্লাহ বাছুরের কোনো কিছু হবে না। সকালে আবার চেষ্টা করবেন, হয়তো বা তাকে দুধ খাওয়াতে পারবেন আর কি। তো পরবর্তীতে আমরা ওকে 25 সিসি জিঙ্ক খাইয়ে আমরা সুন্দরভাবে এক জায়গায় রেখে দিছি সেভ মতে, যাতে কোনো সমস্যা না হয়। এরপরে সকালে যখন আমরা যথারীতি কাজ যখন শুরু করি, তখন আগে প্রথমেই খামারের প্রবেশ করেই তাকে আমরা দুধ খাওয়ানোর চেষ্টা করি আর কি। তো পরবর্তীতে যখন দেখতেছি যে আমাদের আঙ্গুল চুষতেছে, রাতে কিন্তু আঙ্গুলও চষে নাই, তো যখন আঙ্গুল চুষতেছে তখন আমরা ওর মার দুধ দহন করে এরপরে আপনার ফিটারে করে খাওয়াইছি, ইনশাআল্লাহ ও খেয়ে নিছে আর কি। তো এই বিষয়গুলো আসলে মাথায় রাখার চেষ্টা করবেন। আর অবশ্যই বাছুরের ওজন মেপে তারপর বাছুরকে দুধ খাওয়াবেন। আর যদি সবচেয়ে ভালো হয় যদি পিটারে খাওয়াইতে পারেন বা বালতিতে খাওয়াইতে পারেন, সবচেয়ে বেটার হবে। কারণ হচ্ছে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাছুরটা কতটুকু দুধ খাচ্ছে, ওর ওয়েট অনুযায়ী দুধ পাচ্ছে কিনা। কারণ এমন হতে পারে যে কোনো দিন দেখা গেছে আপনার বাছুর কোনো সময় যদি আপনি বানে দুধ খাওয়াইতে যান, সেক্ষেত্রে হয়তো দেখা গেছে কোনো সময় দেখা গেছে 3 কেজি জায়গায় 4 কেজি খেয়ে ফেলছে, সেক্ষেত্রে ওর পায়খানা নরম হয়ে যেতে পারে। তো আবার দেখা গেছে একটু কম খেয়ে ফেললো, সেক্ষেত্রে ওর গ্রোথটা ভালোভাবে আসবে না। তো আপনি যখন বুঝতে পারবেন বা জানতে পারবেন যে আপনি বাছুরের ওয়েট অনুযায়ী দুধ খাওয়াইতেছেন, তখন আপনারও কনফিডেন্সটা অন্যরকম থাকবে আর কি। তো আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি, আশা করি হয়তো বা কোনো উপকার আসবে ভিডিওটি আপনাদের। তো উপকার যদি এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেন, আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই বিষয়ে যদি আপনার প্রশ্ন বা মূল্যবান কোনো মতামত থেকে থাকে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেবো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আপনাদের কেমন ভিডিও চান এই ধরনের প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব। আপনাদের প্রশ্ন পেলে আমরা খুবই উপকৃত হই, আসলে কীভাবে ভিডিও তৈরি করা যায়, অনেক সময় অনেক কিছু ভুলে যাই ভাই। তো চেষ্টা করতেছি যে গত 8 বছরের অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো পাশে থাকবেন, দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।